আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সরাসরি আমাদের মা বোনদের পরকালীন মুক্তির সাথে জড়িত। আল্লাহ তাআলা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আমাদের সতর্ক করে। তিনি মেরাজের রাতে জাহান্নামের দৃশ্য দেখতে পান এবং দেখেন সেখানে অধিকাংশ অধিবাসী নারী। সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কয়েকটি মারাত্মক ভুলের কথা তুলে ধরেছিলেন। এর মধ্যে ৬টি শ্রেণী বা চরিত্রের নারী বিশেষভাবে উল্লিখিত। আজকের ভিডিওতে আমরা সেই ৬ প্রকার নারীর চরিত্র ও তাদের পরিণতি সম্পর্কে জানব। মনোযোগ সহকারে শুনুন, কারণ এটি কোনো ব্যক্তিকে হেয় করার জন্য নয়, বরং শুধরানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে ৬ প্রকার নারীকে কঠিন আযাব ভোগ করতে দেখেছিলেন। ১. বেপর্দা নারী। যে নারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, যারা ইসলামের নির্দেশিত শালীন পোশাকের তোয়াক্কা করে না, তাদের চুলের কারণে তারা কঠিন শাস্তি ভোগ করবে। তাই পর্দা ফরজ, এটি কেবল পোশাক নয়, এটি নারীর সম্মান ও নিরাপত্তার ঢাল। ২. স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী। যে নারী স্বামীর ছোটখাটো ভুল বা কমতি নিয়ে সারাক্ষণ তর্ক করে, স্বামীর ভালো কাজকে অস্বীকার করে এবং স্বামীর সম্মান দেয় না, এমনকি সামান্য কারণে স্বামীকে অভিশাপ দেয় বা খারাপ কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা স্বামীর প্রতি অধিক অকৃতজ্ঞ হয় এবং বেশি অভিশাপ দেয়। তাই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তার অধিকার রক্ষা এবং সম্মান দেওয়া অত্যন্ত জরুরি। ৩. ব্যভিচারে লিপ্ত নারী। যে নারী স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয় বা অবৈধ সম্পর্ক গড়ে তোলে, এর শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং এটি মহাপাপ। তাই চরিত্র রক্ষা করা ঈমানের অর্ধেক। সতীত্ব রক্ষা করা প্রতিটি মুসলিম নারীর জন্য অপরিহার্য। ৪. পবিত্রতা অর্জনে অলস এবং নামাজে অমনোযোগী নারী। যে নারী অপবিত্র থাকার পরেও পবিত্রতা অর্জনে, যেমন গোসল বা অজু, অলসতা করে কিংবা নামাজের ব্যাপারে উদাসীন থাকে, অপবিত্রতার কারণে কঠিন শাস্তি। নামাজ ইসলামের মূল ভিত্তি, নামাজ ত্যাগ করা কুফরির কাছাকাছি। তাই যথাসময়ে নামাজ আদায় এবং পবিত্রতা রক্ষা করা ইবাদতের পূর্বশর্ত। ৫. মিথ্যাবাদী ও গীবতকারী নারী। যে নারী কথায় কথায় মিথ্যা বলে এবং অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করে বা গীবত করে বেড়ায়। গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ। মিথ্যা সকল পাপের মূল। তাই মিথ্যা ও গীবত থেকে বিরত থাকুন, জিহ্বাকে সংযত রাখুন। ৬. হিংসা ও খোটা দানকারী নারী। যে নারী অন্যের সুখ শান্তি দেখে হিংসা করে এবং কাউকে কোনো উপকার করে পরে সেই উপকার নিয়ে খোটা দেয়। দান করে খোটা দিলে সেই দানের নেকি নষ্ট হয়ে যায়। হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাই অন্যের প্রতি হিংসা পরিহার করুন এবং কাউকে সাহায্য করলে বিনিময় বা খোটার আশা করবেন না। প্রিয় মা ও বোনেরা, এই ৬টি বৈশিষ্ট্য কোনো একটি বিশেষ নারীকে বোঝায় না, বরং এগুলি সাধারণ ভুলের সমষ্টি যা আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত ভালোবাসেন, তাই তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। আসুন আমরা এই ভুলগুলো থেকে নিজেদের শুধরে নিই, নিজেদের জীবনে পর্দা, স্বামীর প্রতি সম্মান, পবিত্রতা, নামাজ, সত্যবাদিতা এবং কৃতজ্ঞতা প্রতিষ্ঠা করি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য মা বোনদেরকেও সতর্ক করার সুযোগ দিন।